টিউবওয়েলে পানি পাওয়া যায় না, খুবই দুর্দশা আমাদের। সাবমার্সিবলের প্রভাব খুব বেশি, তারপর থেকে এই সমস্যা বেশি। আমাদের মসজিদে যেতে হয়, মা বোনদের পুকুরে যেতে হয়। গ্রীষ্মের খরতাপে যখন চারপাশ পুড়ছে তখনই পানির সংকট দেখা দিয়েছে যশোরে। যে টিউবওয়েল দিয়ে সহসাই আসতো পানি সেগুলো অকেজো হয়ে পড়ে আছে। জেলা জুড়ে টিউবওয়েলগুলোর এমন বেহাল দশার কারণ হিসেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায় ৮ উপজেলাতেই নিচে নামছে ভূগর্ভস্থ পানি। এখন পর্যন্ত ৩২ থেকে ৩৬ ফুট পর্যন্ত নেমেছে পানি। এতে পানি ওঠা বন্ধ হয়ে গেছে টিউবওয়েলে। খাবার সহ নিত্য প্রয়োজনীয় কাজে চাহিদা মতো পানি পাচ্ছেন না বাসিন্দারা। টিউবওয়েলে পানি পাওয়া যায় না, খুবই দুর্দশা আমাদের। সাবমার্সিবলের প্রভাব খুব বেশি, তারপর থেকে এই সমস্যা বেশি। আমাদের মসজিদে যেতে হয়, মা বোনদের পুকুরে যেতে হয়। কিছু কিছু জায়গায় হচ্ছে পানিতে আয়রন আসছে, মানুষ খাবার মতো না পানি, এরকম অবস্থা। পুকুর জলাশয় ভরাট ও অপরিকল্পিতভাবে গভীর অগভীর নলকূপ স্থাপনের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি জানিয়ে পরিবেশবিদরা বলছেন, দ্রুত জলাধার সংরক্ষণ আইন বাস্তবায়ন না করলে ভবিষ্যতে পানির সংকট তীব্র আকার ধারণ করতে পারে জেলায়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। ভূগর্ভস্থ পানির উপরে যে চাপ সেটি এত বেড়েছে যে সেই ভূগর্ভস্থ পানিও কিন্তু এখন নেই। কোথাও যদি ওয়াটার স্কারসিটির সৃষ্টি হয় তাহলে ইমিডিয়েট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে আমরা সেই জায়গায় সুপেয় পানি সরবরাহের জন্য ব্যবস্থা গ্রহণ করব। খালগুলা পুনঃখনন করতেছি। পুনঃখনন করলে যেটা হবে, আমরা উপরস্থ যে পানি, এই পানিটার রিজার্ভার হিসেবে যেমন কাজ করবে, ভূগর্ভস্থ যে পানির পরে যে প্রেসারটা ছিল এই প্রেসারটার পরিমাণ অনেকাংশেই কমে যাবে। এদিকে জলাধার সংরক্ষণে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। চেষ্টা করছি যে এই পুকুরগুলো যেন ভরাট না হয়। জলাধারটা খুব দরকার আছে, আমাদের সারফেস ওয়াটারকে আগে ইউজ করতে হবে। ভূগর্ভস্থ পানির লেয়ার দিন দিন নিচে নেমে যাচ্ছে, এখন সারফেস ওয়াটারের ব্যবহারটা বাড়াতে হবে। সংশ্লিষ্ট বিভাগগুলো তথ্য মতে জেলার ৮ উপজেলায় প্রায় ১,৩১,০০০ গভীর ও অগভীর নলকূপ রয়েছে। সময় সংবাদ, যশোর।